হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো এখন বাইরে বৃষ্টি আর মেঘলা, মেঘলা। এখন পর্যন্ত মানে ডিসাইড করা হয় নাই কোথায় যাবো। আগামী সপ্তাহে এরকম মানে যাবো, বেরোবো কোথাও ভালো কোনো জায়গায় যাইতে চাইছিলাম। কিন্তু বৃষ্টির জন্য কোথাও যাইতে পারি নাই তেমন। এখন দেখতেছি বাইরে বৃষ্টি। তো আগে রেডি হই, তারপর দেখি কোথায় যাই। রেডি হওয়ার পর তারপর আবার আসতেছি। তো আমি এই তো একটু হালকা করে একটু সেজে নিলাম। এখন জামা পরি, তারপরে আমরা বেরোবো। এই তো এই তো অনুষ্ঠান আয়োজন করতেছে, ওকে আমরা রেডি করবো। তো বাবা হয়তো চিন্তা করতে পারবো। তো আমি পুরো ফুল রেডি হয়ে তারপর আবার আসছি। এই তো আমার রেডি হওয়া শেষ। তো এখন আমি বাবাকে রেডি করাবো, তারপরে বেরোবো। এই যে আমি আর আমার বাবু রেডি, এখন ওর বাবা রেডি হয়ে যাবে, তারপর আমরা বেরোবো। এখন আমরা বেরোবো, সবাই রেডি, বাইরে যাই। তো এই তো গ্যারেজের ভিতরে আসলাম, উনি আমাদেরকে এই তো আপনার বাইক সার্ভিসিং করতে গেছিল, তো বাইকে পুরো বাইকে পানি দিয়ে ভরা, এখন একদম মুছতেছে এখান থেকে। এই যে আমরা এখন বেরোবো, তো বাইক স্টার্ট দিল। তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম। এই তো আমরা বের হইতেছি। আমরা ডিসাইড করতেছিলাম যে এখন বৃষ্টি, হঠাৎ করে যদি বৃষ্টি চলে আসে তাহলে কি হবে। আমরা দুজন থাকলে কোনো প্রবলেম হইতেছিল না, কিন্তু আমাদের সাথে বাবু আছে তো তার জন্য। তো পরে ডিসাইড করার পরে ভাবলাম আমরা গিয়েছিলাম হলো ভেরিবাদের ওইখানে। ভেরিবাদের ওই বীচটাতে আরেকবার গিয়েছিলাম, তখন কোনো ভিডিও দিতে পারিনি। তার জন্য ভাবলাম জায়গাটা অনেক সুন্দর। পার্সোনালি আমার অনেক সুন্দর লেগেছে। তারপর চলে গেলাম ওনার বাইকে তেল ভরার জন্য। ওইখান থেকে তেল ভরে তারপরে আমরা রওনা দিয়ে দিলাম। তো আমাদের বাইকে তেল ভরার পর আমরা নতুন রাস্তার এখান থেকে যাইতেছি। এটা হলো নতুন রাস্তা। এখান থেকে আমরা মানে যাবো ওইখানে, বেরিবাদের ওইখানে। তো এইটা হলো বিএমপি বাজার মোড়। বিএমপি বাজারের এখান থেকে আমরা হাতের ডাইনে গিয়ে আমরা ৬০ ফিটের রাস্তা হয়ে তারপরে আমরা যাব। এটা হলো ৬০ ফিটের রাস্তা। এই বারেক মোল্লার মোড় এখান থেকে আমরা বামে ঢুকবো। এই যে এটা হলো এই সেই বারেক মোল্লার মোড়ের এখান থেকে হাতের বামে আমরা ঢুকেছি। তারপর আমরা এই যে কল্যাণপুর নতুন বাজারের এই মোড়টা, এই পুরো মোড়টা, এই পুরো রাস্তাটাই হলো কল্যাণপুর নতুন বাজার। এই নতুন বাজারের এখান থেকে আমরা ১ নম্বর মেন রাস্তায় উঠবো। এই তো আমরা গলির মাথার এখান থেকে এই ১ নম্বর এই বড় রাস্তাতে আমরা চলে এসেছি। এই তো সামনে ১ নম্বর গোল চত্বর। এই গোল চত্বরের এখান থেকে হাতের ডানে যাব আমরা। এই হাতের ডাইনে যে এই তো মেহেরপুর সনি হলের সামনে এসে আমরা চিড়িয়াখানা রোডে চলে যাব। হাতের বামে সোজা চলে যাব। এই তো চিড়িয়াখানা রোড, এখান থেকে হাতের বামে গিয়েছিল ভেরিবাদ রোড। এই ভেরিবাদ রোড গিয়ে আমরা ভেরিবাদের মেন রাস্তাতে যাই উঠবো আমরা।
এই তো আমরা ভেরিবাট রোডের এইখান থেকে মোড়ে চলে এসেছি। এই মোড়ের এখান থেকে আমরা হাতের ডানে যাব। এটা পড়েছে হলো আশুলিয়া মেন রাস্তা পড়েছে, এটা পুরোটাই হলো আশুলিয়া রাস্তার। এখান থেকে আমরা সোজা চলে যাব। আমরা এমনি কোনো ডানে বামে আর কোথাও যাব না, ডাইরেক্ট সোজা চলে যাব। সোজা যাব তামান্না গার্ডেন, ওইখানে যাব আমরা। তো আমরা ফাইনালি ফেরিল্যান্ডের সামনে চলে আসলাম। এইটা হলো ফেরিল্যান্ড, এখানে লেখাই আছে। আর ফেরিল্যান্ডের এখানে আপনি তামান্না গার্ডেন আছে, আপনারা অনেকেই তামান্না গার্ডেন চেনেন। আপনারা যদি ডাইরেক্ট তামান্না গার্ডেন আসেন তাহলেই মনে করেন আপনি এখানের এই ব্রিজটা তেমন কোনো নাম নেই, এটা হলো ভেরিবাদ, অনেকে ভেরিবাদ ব্রিজ বলে থাকে। এই তো এখানে চলে আসলাম। চলে আসার পরে এই তো আমরা বাইক পার্কিং করব। এখানে বাইক পার্কিংয়ের অনেক সব সুবিধা আছে। বড় গাড়ি থাকলে নিচে পার্কিং করবেন, আর বাইক থাকলে উপরে পার্কিং করবেন। তো আমরা চলে গেলাম ওখানে। বাবাকে ডাকলাম, বাবা আসো আমার সাথে আসো। তো নতুন করে মানে যাবো দুষ্টাই পাইলাম, কারণ অনেক খোলামেলা জায়গা, অনেক ভালো লেগেছে। ওগুলো অনেক ভালো লাগে, কারণ ওরকম কোনো যানজট নেই, খোলামেলা জায়গাটা পরিবেশ অনেক ভালো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো ফাইনালি আমরা এই তো ভেরিবাদ চলে আসলাম ফিনল্যান্ডের এখানে। এই তো দুষ্টামি শুরু হয়ে। তারপরে এই তো আমরা চলে গেলাম। আমরা এখান থেকে সোজা চলে যাব, সোজা গিয়ে হাতের ডানে চলে যাব। চলে যাওয়ার পর আমরা বেরিবাজের ব্রিজের ওইখানটাতে যাব। তো আমরা আস্তে আস্তে চলে গেলাম। ওই যে এখান থেকে দেখা যাচ্ছে যে বেরিবাদের ব্রিজটা, এখান থেকে বেরিবাদের এটা পুরো রাস্তাটা। এখান থেকে বেসিক্যালি কেউ যদি ব্রিজ পাশে হলো তামান্না গার্ডেন, আমরা তামান্না গার্ডেনে যাবো না, আমরা বেরিবাদে যাব। আমরা ওই ব্রিজটা তুলবো, তার জন্য আমরা এইদিকে আসছি। যারা ওই ব্রিজটার ওইখানে যাবে তারা ওইখানে যাবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে এসে আপনারা হালকা পাতলা কিছু খেতেও পারেন বা বসে আড্ডাও দিতে পারেন। তারপরে এখানে মানে যারা জার্নি করে আসবেন তারা এখান থেকে জিরিয়ে তারপরে আপনারা ওইখানে যেতে পারেন। তো আপনি গেটটা মনে হয় মেবি একটু খোলা নাকি দেখি তো, নয়তো আপ ডাউন করা যায়, দেখে গেটটা খোলা Não, não dá. Ui! তো গাইস এখানে গেটগুলো সবগুলো বন্ধ কিসের জন্য জানি না, মানে যারা আসে সবাই এটা তালা মারা। তো মানে আমরা যত একবার আসছি তখনও তালা মারা ছিল, এখনো আসছে এখনো আটকানো। এর জন্য বেশিরভাগ মানুষ এইখান থেকেই মানে তার জন্য আমরা এখানেই উঠি। মানে কোনো প্রবলেম হয় না, জাস্ট এই এতটুকু এখান থেকে উঠে তারপরে মনে করেন সুন্দর একটা শান্তি মনোরম একটা পরিবেশ সুন্দর করা মানে আসলে মানে যার মন খারাপ তার মন ভালো হয়ে যাবে। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে, কিন্তু এখানে দেখান যায় কই জানাস কই ভালোই লাগে, অন্যরকম মনে করেন ওরকম কোনো খাবার নেই। এটা খাবার মানে যারা খেতে যাবেন মানে এখান থেকে বের হয়ে তারপর খাবার খেতে হবে অন্য জায়গায় গিয়ে। তো আসলে এখানে গেলে অনেক, যেই যাবে তার মন খারাপ থাকলেও মনে হয় মন ভালো হয়ে যাবে। আপনারা একবার আসবেন, এসে এখানে ঘুরে যাবেন। আমার ভালোই লেগেছে এখানে আসলে, এটা অন্যরকম একটা ফিল হয়। মানে খোলামেলা জায়গা, তো চারপাশ ঘিরে পানি আর পানি, একটা পানির মাঝখানে ব্রিজ, তারপরে এখানে নৌকা টলার অনেক কিছু আছে। মানে দেখে আপনারা আশা করি অনেক ভালো লাগবে আপনাদের।
সকালে আপনি বুঝতে পারবেন, আমরা বলবো না, আমরা চলে যাবো, দেরি হয়ে গেছে। আপনি চলো। আফরিন থাক, আফরিন থাক। ওই যে প্লে গ্রাউন্ড আছে জায়গায় একটা। পড়ে না গেলে সরি সরি, দাঁড়া দাঁড়া। বলো 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 টাটা দাও সবাইকে, টাটা দাও, হাত দিয়ে টাটা দাও, সুন্দর করে টাটা দাও, তুমি দাও। তো আসলে আপনি এখানে এসেও বসতে পারেন। তো আমাদের টাইম নেই হাতে, রাত হয়ে গেছে, তো ওই দিন চলে যাবো আমরা। আরে চল চল চল।